হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, দেখতেই পারছো খুব গরম পড়ে গেছে। তো যাই হোক, এখন হাই করছি আর সবাইকেও যে পাশের বাড়ির একটা জেঠু এসেছিল, তো ওনার আর আমার শ্বশুর শাশুড়ি তিনজনের চায়ে যে করা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেব। তো চাটা ছেঁকে ওনাদেরকে দিয়ে আসবো। তো সকালবেলায় তখন কটা বাজে, হয়তো 8টা বাজবে এরকম হবে হয়তো। তো যাই হোক, চাটা করা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার সকালের যেটুকু কাজ বাকি থাকে সেটুকু আমার করা হয়ে গেছে। দাঁত ব্রাশ করিনি এখনও, তো করে আসবো, তারপর নিজে জল খেয়ে নেবো, ব্যাস। আর এক হাত দিয়ে ফোনের ক্যামেরাটা ধরেছিলাম আর এক হাত দিয়ে ঢালছিলাম, তো এই কারণে একটু দেরিও হয়ে গেছিলো। তো প্রচুর পরিমাণে গরম লেগে গেছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর বাইরের দিকটা দেখো, রোদ্দুর উঠে গেছে প্রচুর পরিমাণে। আমাদের বাড়িতে যেহেতু প্রচুর গাছপালা আছে, তাই রোদ্দুরটা ঠিকভাবে বোঝা গেল না। তো তারপরে করে নিচ্ছিলাম রুটি। তো অনেক দিনই বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে রুটি করা শেয়ার করা হয় না। রুটি কিন্তু আমাকে এখানে থাকলে রোজই করতে হয়। জানি না আমার শাশুড়ি মা আমি এই বাড়িতে না থাকলে করেন কি না, কিন্তু আমাকে রোজ করতে হয়। এই গরম ঠান্ডা বলে কোনো কথা নেই। আর এই যে রুটি করে নিচ্ছিলাম, আর সবগুলো রুটি বেশ ভালোই ফুলেছিল। কিন্তু যাই হোক, এই রুটি করতে করতে না কারেন্টটা চলে গেছিলো। এই যে আমি তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ক্যামেরাটা করছিলাম, তাই পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আসলে কারেন্ট চলে গেছিলো। এই যে দেখো, একটু মাঝে মাঝে অন্ধকার পাবে। আর তারপরে আমার সকালের টিফিন রোজকারের এই একই চলছে বেশ কিছুদিন ধরে, দুধ কলা আর রুটি। তো সকালবেলা কিছু বেশি কিছু না খেলে না খিদেও পেয়ে যায়, আর একটা রুটি এই যে থেকে গেল, তো খিদেও পেয়ে যায়। আর কি আর একার জন্য আলাদা কিছু যে করব সেটাও ইচ্ছা করে না, আর আমি বেশি কিছু করতে পারিও না। এখানে যে ট্রাই করব কিছু, সেটারও কোনো সুযোগ সুবিধা আমার মনে হয় না। আর ওই যে দুধটা আগের দিনের ছিল, আর এই দুধটা আজকে দিয়ে গেছে, তো এক জায়গায় করে নিয়েই পরে জ্বালাবো। তো জাল দেওয়ার পরে অনেক কিছু কাজ করা হয়ে গেছে, রান্নাবান্নাও অনেকটা কমপ্লিট করে নিয়েছে। যে ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, উচ্ছে বেগুন ভাজাটা তো হয়ে গেছে দেখালামই। আর এই যে মাছটাও ভেজে নেব। আর এই মাছটা বের করেছিলাম বটে, কিন্তু সেদিন আর রান্না করা হয়নি মাছটা। তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শুধু একটা মাছের ঝোলই বাকি আছে, ওইটা আমার শাশুড়িমা হয়তো করবেন। আর আমি মাছটা ভেজে দিয়ে, আলুটা ভেজে দিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। আর দেখো কেমন ঘেমে গেছি, কিন্তু এরকম কেন, এর থেকে অনেক বেশি ঘামতাম অনেকদিন, এরকম ঘামি না তো, তাই আর কি। তো এই যে দেখো, মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছিলাম। তো কড়াইয়ে তেল দেওয়ার জন্য এই বোতলটাতে তেল একটু কম পড়ে যাওয়ার কারণে নিচে যে বড় বোতলটা থাকে তার থেকে কিছুটা তেল ঢেলে নিলাম, এই আর কি, এভাবেই চলছিল। তারপর ভেবেছিলাম যে অনেকটা সময় তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু ওই যে মাছ দিয়ে না আমি অনেকটা দূরে চলে যাই, তো ওটা আর তোমাদেরকে দেখাতে আমার সাহস হলো না। তারপর এই যে দেখো, চলে এসেছিলাম রান্নাঘর থেকে, আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপর স্নান করতে যাব এখন, তাই লাইটটাও জ্বালাইনি। আর তারপরে স্নান করে এখন 2টো বাজেনি, এখন আমার বর আসেনি, দেওরও আসেনি, তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফোন দেখবো, সবাই আসলে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে আসার পরে সবার জন্য ওয়েট করছিলাম, সবাই আসলো, তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে ছাদে এলাম। আর এই যে দেখো, বিড়ালটাকে দেখাচ্ছিলাম, আর আমি বললাম যে একটু তাকা, এমনভাবে তাকিয়ে ছিল যেন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর ও এত সুন্দর করে সিঁড়ি দিয়ে এক পা করে উঠে আসে, যেন ওর জন্য সিঁড়িটা বানানো হয়েছে। আর দেখো, গাছের ফাঁকার মধ্যে ঢুকে গেল কোথায় বিড়ালটা। তারপরে দাঁড়াও, তোমাদেরকে হয়তো না আর দেখানো হবে না। তো গরমের মধ্যে এই ভিডিওটা যেটা এখন আমি এডিট করছি বসে, ভিডিওটা মঙ্গলবারের। তো ভিডিওটা তোমরা হয়তো বৃহস্পতিবার শুক্রবার দেখতে পাবে। তো যাই হোক, প্রচুর গরম পড়েছিল মঙ্গলবার দিনটা, আর ঘেমেই সব এনার্জি শেষ হয়ে যাচ্ছিল। আর দেখো, পাতার মধ্যে কোথায় গিয়ে বসে আছে, সেজন্য ওকে একটু খুঁজছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আরাম করে গাছে নিচে শুয়ে আছে, গাছটার নিচে আছে বলে একটু ঠান্ডা শুয়ে না। আর দেখো, ওর চোখ না কীরকম জ্বলছে দেখো, একবার সাদা লাইট জ্বলছে, একবার লাল লাইট জ্বলছে। দাঁড়াও, লাল লাইটটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখো, লাল লাইট জ্বলছে। তো ক্যামেরার মধ্যে সেটা পরিষ্কার ফুটে উঠেছে। আর রাত্রে এই যে একটু আলু সিদ্ধও দিচ্ছিলাম ভাতের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো।